আমরা কথা বলছি প্রেসিডেন্ট শ্রীরামপুর আইএমএ শ্রীরামপুর শাখার প্রেসিডেন্ট ডাক্তার পি.কে. দাস মহাশয়ের কাছে। উনি দুর্গাপুজো করেন পারিবারিকভাবে নিজেদের বাড়িতে, অনেক বছর ধরেই করেন। খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুর্গাপুজো করেন। তো ওনার কাছে আমি জানতে চাইবো যে আপনাদের এই পারিবারিক দুর্গাপুজো কত বছর ধরে হচ্ছে এবং এর ইতিহাস কি, কবে থেকে এটা শুরু হয়েছিল, বর্তমানে কিরম ভাবে আপনারা পুজো করেন, এই পুজোকে কেন্দ্র করে আপনাদের যে আবেগ এবং আচার বিচার করেন সেই ব্যাপারে যদি কিছু বলেন আমাদের দর্শক বন্ধুদের। নমস্কার। নমস্কার। আমাদের এই পারিবারিক পুজো শুরু হয়েছিল 1967 সালে। আমার বাবা, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি আমাদের মেদিনীপুরে যে পৈতৃক বাড়ি ছিল সেই পৈতৃক বাড়িতে তিনি শুরু করেন এবং সেখানে আমাদের যে একান্নবর্তী পরিবার ছিল, বাবা, কাকা, দাদা, জ্যাঠা, সবাইকে নিয়ে প্রথম শুরু করে। উদ্দেশ্য ছিল যে গ্রামের বুকে তো এমনিতে কোনো কিছু এন্টারটেনমেন্ট বলে কিছু থাকে না, তাই পুজোকে কেন্দ্র করে যদি আমরা কয়টা দিন ভালোভাবে সবাই মিলে একসঙ্গে থাকতে পারি, কাটাতে পারি এবং বেশ কিছু লোক সমাগম হবে তাদেরকে মধ্যে নিয়ে কাটাতে হবে, এই সূত্র ধরেই শুরু হয় 1967 সালে। তারপর থেকে চলে আসছিল পুজো। তারপর বাবা প্রয়াত হন 2000 সালে। 2001 সাল থেকে তখন এই পুজোটা আমরা শ্রীরামপুরে থাকি এবং শ্রীরামপুরে নিয়ে চলে আসি। এবং তখনকার যে পুজোটা হতো, মেদিনীপুরে যে পুজোটা হতো, সেটা দেখা গেছিল যখন পুজোকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামের অনেক দু তিন থেকে গ্রামের লোকজনরা আসতো, বিশেষ করে অষ্টমী বা নবমী দিনে আসতো, যেখানে আমরা সবাইকে যৎসামান্য খিচুড়ি প্রসাদও খাওয়াতাম এবং সেটা লোকেদের মধ্যে খুব আনন্দ বা তৃপ্তির ছাপ আমরা দেখতে পেতাম। এবং শুধু তা নয়, আমাদের যে আত্মীয় স্বজন সবাই এই একটা দিনকে কেন্দ্র করে সবাই কিন্তু যার যেখানে যতই কাজ থাকুক না কেন, পুজোর এই 4-5 দিন তারা এসে সবাই থাকতো এবং বেশ হই হুল্লোড় করে কাটতো ভালো। এবং সেই রেস আমরা বাবার মৃত্যুর পরেও আমরা কিন্তু 2001 সাল থেকে শ্রীরামপুরেই আমরা চালিয়ে যাচ্ছি। এবং এখানেও আমরা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছেন তারাও এই দিনগুলোতে আসেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের শ্রীরামপুরে যারা খুব গুণীজনরা আছেন, বিশেষ করে সুশীল সমাজ, তারাও কিন্তু আমাদের এই বাড়ি পুজোতে নিমন্ত্রণ আসেন এবং তারাও খুব উপভোগ করেন। বিশেষ করে যে বিজয়া দশমীতে সিঁদুর দান বা আমাদের হচ্ছে গিয়ে যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানগুলো থাকে বিসর্জনের সময়, সেই সবগুলো কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা ছাড়াও তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আমার মনে হয় তাতে একটা সার্বজনীন রূপ আমরা দিতে পেরেছি। যদিও এটা বাড়ির পুজো, কিন্তু প্রত্যেকে কিন্তু এই পুজোকে কেন্দ্র করে খুব আনন্দ উপভোগ করে। এবং এই পুজো উপলক্ষে আমাদের এখনো কিন্তু সেই নবমীর দিনে বসে খাওয়ানো প্রায় ধরুন 350-400 লোক দিনে খাওয়ানো হয় এবং সেটাতে আমরা দেখেছি একটা মানে একটা সুন্দর হৃদ্যতার পরিবেশও তৈরি হয়। সবাই আসেন, খুব আনন্দ করেন এবং সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন। এইটা আমার মনে হয় একটা পুজোকে কেন্দ্র করে যে একটা সম্প্রীতির পরিবেশ, সেই সম্প্রীতির পরিবেশটাও সুন্দরভাবে গড়ে ওঠে। সুতরাং পুজোকে কেন্দ্র করে যেমন আনন্দ পাই, তেমনি সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা মেলবন্ধন এবং একটা সম্প্রীতির পরিবেশও আমরা কিন্তু এই পুজোর মাধ্যমে গড়ে তুলতে পেরেছি। আপনাদের পুজোটা যে করেন সেই পুজোতে স্বাস্থ্যবিধি মেনে তো নিশ্চয়ই করেন, বিশেষ করে করোনা পরবর্তী সময়ের যে যখন আমরা এখন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই ব্যাপারে যদি একটু হেলথের ব্যাপারে কিরকম সেফটি মেজারমেন্ট আপনারা নেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, যখন করোনা সংক্রমণ হয়েছিল তখনও কিন্তু আমাদের পুজো বন্ধ হয়নি, কিন্তু তখন আমরা কিছু রেস্ট্রিকশন ফলো করেছিলাম। যেমন আগে যেমন বসে খাওয়ানোর ব্যাপারটা ছিল, তখন সেই সময় কিন্তু আমরা বসে খাওয়াইনি। বাড়িতে লোকজন একজন একজন করে এসেছেন, তাদেরকে হাতে প্যাকেট তুলে দিয়ে তাদের দেওয়ার আগে আমরা ভালো করে হাত স্যানিটাইজেশন করা, দেওয়ার পরেও আমরা হাত স্যানিটাইজেশন করা এবং তাদেরকে বলি যে আপনারা নিয়ে এখানে ভিড় জমাবেন না, বাড়ি চলে যান এবং সেখানে গিয়েও যখন খাওয়া দাওয়া করবেন ভালো করে হাত পা ধুয়ে নেবেন। যেটুকু আমরা করোনা পিরিয়ডে যে আমরা স্যানিটারি মেজার্স নিয়েছি সেই রকম মেনটেন করেও আমরা কিন্তু পুজোর চালিয়ে গেছি, যার ফলে করোনার সময় আমরা কিন্তু পুজো বন্ধ করিনি। এইটাই আমাদের কিন্তু একটা বিশেষত্ব যে আমাদের পুজো একটানা চলে আসছে। এবং এখনো আমরা যে খাওয়া দাওয়া হয় সেগুলো যারা ক্যাটারিং এ থাকে তাদেরকে আমরা খুব কড়াভাবেই বলে থাকি যে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে স্যানিটেশন মেনটেন করে তোমার চলতে হবে। আর তাছাড়া শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আনন্দের একটা বিশেষ ভূমিকা আছে, আনন্দ বা অ্যামিউজমেন্টের। সেটা তো ঠিকই, পুজোকে কেন্দ্র করে তো বেশ আনন্দের তো অবশ্যই অবশ্যই সেই জায়গায় স্বাস্থ্যটা ভালোই থাকে। শুধু যে পুজোকে কেন্দ্র করে আমাদের বাড়ির পারিবারিক বা আত্মীয় স্বজন আছে তা তো নয়, আমি আগেই বলেছি বহু লোকজন এখানে আসে এবং এই যে
350 থেকে 400 লোকজন বসে খাওয়া দাওয়া করেন, তারাও খুব আনন্দ পান, তৃপ্তি পান, এবং একটা ভিন্নতার পরিবেশ তৈরি হয়, সম্প্রীতির পরিবেশও তৈরি হয়। এইটুকুই প্রাপ্তি পুজোকে কেন্দ্র করে। থ্যাংক ইউ। নমস্কার।